what is direct method, and what is the advantage and limitation of a direct method. So আজকে আমরা আলোচনা করব ডাইরেক্ট মেথড নিয়ে। ডাইরেক্ট মেথড হচ্ছে ভাষা শেখানোর একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের শুধুমাত্র টার্গেটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি ভাষা শেখানো হয়। এতে মাতৃভাষার সাহায্য একদম নেওয়া হয় না বললে চলে। এটি মূলত টার্গেট ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে শেখানো হয়, অর্থাৎ ট্রান্সলেশন করা, দিক নির্দেশনা দেওয়া এবং কোনো একটা শব্দ বোঝানোর ক্ষেত্রে কখনো নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় না। আর ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ বা ডাইরেক্ট মেথডের যে সুবিধা সেগুলো হচ্ছে শিক্ষার্থীদের কথা বলার দক্ষতা দ্রুত বাড়ে, ভাষা শেখার জন্য এর পরিবেশনা কিংবা এর মেথডটা খুব বাস্তবসম্মত, একজন লার্নার খুব সহজেই এটি বুঝতে পারে এবং মাতৃভাষার উপর নির্ভরশীলতা কমে। তবে এই ডাইরেক্ট মেথডের বেশ কিছু অসুবিধাও আছে, যেমন এটি শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যদি শিক্ষার্থীরা একেবারেই নতুন লার্নার হয়, তখন এই পদ্ধতিটা কিছুটা তাদের বিড়ম্বনায় ফেলে। শিখন এবং শেখানোর জন্য এই পদ্ধতিতে প্রচুর পরিমাণের উপকরণ লাগে, যা অনেকটা কষ্টসাধ্য। So the direct method in language teaching is an approach where learners are taught a new language without translating it into their native language. তাদের মাতৃভাষায় অনুবাদ না করে একটি ভাষা শেখানো হয়। Instead, teachers use the target language exclusively for instruction, focusing on speaking and listening skill. অর্থাৎ ইনস্ট্রাক্টর কিংবা আমাদের শিক্ষকরা স্পিকিং এবং লিসেনিং স্কিলের উপর খুব ফোকাস করে। This method emphasizes natural communication, real life context and immersion. Grammar rules are taught intuitively through examples rather than explicit expression. এই পদ্ধতিতে গ্রামার শেখানো হয় সরাসরি না, বরং কনটেক্সচুয়ালের উপর ভিত্তি করে গ্রামার শেখানো হয়, অর্থাৎ সরাসরি এক্সপ্লিসিট ভাবে শেখানো হয় না, বরং এটা ইনারলি বা সিচুয়েশনের উপর নির্ভর করে গ্রামারটা শেখানো হয়। যদি আমরা একটা উদাহরণ দিই, বিষয়টা আরো ক্লিয়ার হবে। ইমাজিন এ টিচার ওয়ান্টস টু টিচ দ্য ওয়ার্ড অ্যাপল। যদি একজন শিক্ষক একটা আপেল, এই জিনিসটা কি, ওই জিনিসটা যদি একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ বা একটা নির্দিষ্ট বিগিনার লেভেল স্টুডেন্টকে শেখাতে চান, তাহলে তিনি কি করতে পারেন? দ্য টিচার শোস এ রিয়েল অ্যাপল অর এ পিকচার এন্ড সেজ দিস ইজ এন অ্যাপল। শিক্ষক সরাসরি একটা অ্যাপেল কিংবা একটা অ্যাপেলের ছবি দেখিয়ে বলতে পারেন যে দিস ইজ এন অ্যাপেল। দ্য টিচার মে দেন আস্ক কোয়েশ্চন লাইক হোয়াট ইজ দিস। তখন স্টুডেন্টরা জিজ্ঞেস করতে পারে এই জিনিসটা কি, তখন গাইড স্টুডেন্টস টু রেসপন্স উইথ ইট ইজ এন অ্যাপল। সিমিলারলি ফর অ্যাকশন দ্য টিচার মাইট সে আই এম ড্রিঙ্কিং ওয়াটার হোয়াইল পারফর্মিং দ্য অ্যাকশন। অর্থাৎ শিক্ষক যখন পানি পান করবেন, তখন তিনি পানির প্রতি নির্দেশনা দেখিয়ে বলতে পারেন যে দিস ইজ দ্য ওয়াটার দ্যাট আই এম ড্রিঙ্কিং। অর্থাৎ সরাসরি প্র্যাকটিক্যাল উপায়ে বা কোনো একটা বিষয়কে ইন্ডিকেট করে এই বিষয়টা শেখানো হয়। What is advantage of direct method? The main advantage of direct method is immersive learning. Students are exposed to the target language consistently, which help them think and communicate in naturally. এই পদ্ধতিতে ধীরে ধীরে ক্রমান্বয়ে একজন লার্নার ন্যাচারাল ভাবে একটি ভাষা শিখতে পারেন। ইমপ্রুভড স্পিকিং ইংলিশ। সাধারণত এই পদ্ধতিতে কমিউনিকেটিভ স্কিল বা স্পোকেন ইংলিশের উপর খুব বেশি জোর দেওয়া হয়। The focus on conversational practice and pronunciation develop students' ability to speak fluently and accurately. যেহেতু আমাদের ইনস্ট্রাক্টর বা শিক্ষকরা মূলত অনুবাদ না করেই নেটিভ ল্যাঙ্গুয়েজে অনুবাদ না করে বরং নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করবেন, সে কারণে এই পদ্ধতিতে মূলত স্পোকেন এবং প্রনাউন্সিয়েশন স্কিলটা খুব বেশি কার্যকারী হয়।
Context-based learning. Words and sentences are taught in context, making it easier for students to understand and remember them. যেহেতু এটা কনটেক্সটের উপর নির্ভর করে এবং সরাসরি প্র্যাকটিক্যাল, সেখানে যারা লার্নার্স থাকবেন তাদের জন্য খুব সহজেই বোধগম্য হয় এই পদ্ধতিটি। Engaging and interactive. The use of real life objects, actions and pictures make the learning process engaging and helps learner associate language with its practical use. এটা অনেকটা ইন্টারেক্টিভ এবং এঙ্গেজিং, কারণ হচ্ছে সরাসরি লার্নাররা নিজেই এখানে পার্টিসিপেট করে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ফ্রেজ শিখতে পারবেন। Now we will explain the limitation of direct method. Limited use for beginners. যেহেতু এখানে সরাসরি সবকিছু প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানো হয়, তাই যদি কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে এই পদ্ধতিটি শেখানোটা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে যারা ইনস্ট্রাক্টর বা শিক্ষক বা যারা গাইড দিবেন তাদেরকে অবশ্যই দক্ষ হতে হবে। সেই কারণে আর না হলে বিগিনার্সদের এই ভাষাটা, এই ধরনের পদ্ধতি ব্যবহার করে ভাষা শেখানোটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। Requires skilled teachers. Teachers need to be fluent and highly skilled in this target language to implement this method effectively. অর্থাৎ অনেক বেশি দক্ষ হতে হবে, নাহলে বাস্তবায়ন করা সম্ভব হবে না। Time consuming. Without translation it can take longer for students to understand new vocabulary or abstract concept. যেহেতু এখানে কোনো ট্রান্সলেশন কিংবা কোনো ধরনের নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না, সেই কারণে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। Limited focus on grammar. Since grammar is taught intuitively, students may not fully grasp complex rules or structure, especially if they need explicit instruction. যেহেতু গ্রামারের উপর তেমন কোনো ফোকাস দেওয়া হয় না, এছাড়া গ্রামারটা শেখানো হয় সরাসরি না, বরং ইনডাইরেক্টলি সিচুয়েশন কিংবা কনটেক্সটের উপর ভিত্তি করে, সেখানে অনেক সময় অনেক লার্নাররা এই গ্রামার নাও বুঝতে পারেন। Not suitable for large classes. এটি সাধারণত কোনো বিশাল কোনো ক্লাসরুমে এই জিনিসটা আসলে বাস্তবায়ন করা খুবই কঠিন। So in summary, the direct method focuses on teaching a language in its natural form, prioritizing speaking and listening skill through immersion. While it is effective for conversational fluency, its success depends on teacher expertise, the learner's level and the classroom setup. এই বিষয়টা পুরোপুরি কার্যকর হবে সাধারণত শিক্ষকের দক্ষতা, একজন লার্নার্সের লেভেল, যদি অ্যাডভান্স লেভেল হয় তাহলে একটু কঠিন হতে পারে, কিংবা বিগিনার্স লেভেলের জন্য সুবিধা হতে পারে। এই লার্নার্সের কোয়ালিটির উপর নির্ভর করবে এবং ক্লাসরুমের সেটআপের উপরও এটা অনেক অংশ নির্ভর করবে। ওকে, থ্যাংক ইউ।